नमस्कार बंधुरा तंद्रार रान्नाघरे सबाइके स्वागत। आज शेयर करब लोटे माछेर झुड़ो। लोटे माछेर झुड़ो किभाबे रान्ना करबे। आशा करी এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে লোটে মাছের ঝুড়ো কিভাবে রান্না করব দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। লোটে ঝুড়ো রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি লোটে মাছ। লোটে মাছটাকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি। লোটে ঝুড়োর জন্য এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, একটা টমেটো আর গোটা কয়েক রসুন। এখন এগুলোকে সরু সরু করে টুকরো করে নেব। পেঁয়াজ, টমেটো আর রসুন সরু সরু করে কুচি করে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ, রসুন আর টমেটোর কুচিগুলোকে দিয়ে দেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজ, রসুন আর টমেটোর কুচিগুলোকে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লালচে হতেই গ্যাসটাকে লো ফ্লেমে করে দেব। আর এখন দিয়ে দেব লোটেগুলোকে। আর দিয়েছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমরা মনে করলে লোটেটাকে আলাদা করে সিদ্ধ করে নিয়ে কাঁটাটা বেছেও করতে পারো। আর এই রকম করে রান্নাটাও করা যায়, যেহেতু লোটে মাছের কাঁটা খুবই নরম। দেখেছো, মাছটা খুব সহজেই ভেঙে গেল। আর তাড়াতাড়ি রান্নাটা হওয়ার জন্য একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব। মিনিট পাঁচেক এইভাবে থালাটা চাপা দিয়ে রাখার পর থালাটা খুলতেই লোটে থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়েছে। আবার লোটেটাকে নাড়াচাড়া করে দেব। আর গ্যাসটাকে এখন হাই ফ্লেমে করে দিচ্ছি। লোটে মাছের অনেক রকম প্রিপারেশন আছে, বাট আমাদের এই রকম লোটে ঝুড়ো খেতেই ভীষণ ভালো লাগে। তোমাদের লোটে মাছের কোন রেসিপিটা পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর কারা কারা লোটে ঝুড়ো খেতে ভালোবাসো তারাও জানাতে পারো। 5 থেকে 10 মিনিটের মতো গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে লোটেটাকে এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন মিনিট 5 জন্য আবার গ্যাসটাকে লো ফ্লেমে করে দেবো আর দিয়ে থালা দিয়ে চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর থালাটা খুলতেই লোটে ঝুড়োটা অনেকটাই রেডি হয়ে এসেছে। এই রকম লোটে ঝুড়ো বা লোটে চচ্চড়ি যদি থাকে ভাতের পাতে, এক থালা ভাত উঠে যাবে খুবই নিমেষে বা সহজে। এরকম লোটে ঝুড়ো বা লোটে চচ্চড়ি গরম ভাত বা রুটির সাথে অসাধারণ লাগে। এইভাবে লোটে ঝুড়ো রান্নাটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর আজকে আমার লোটে মাছের ঝুড়ো বা লোটে চচ্চড়ি রান্নাটা সম্পূর্ণ হয়ে গেছে। গ্যাসটাকে অফ করে দিয়েছি। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত আসি বন্ধুরা। আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।